আল্লাহ তাআলা বলতেছেন নবী, আল্লাহ যখন নবীর চোখে পানি দেখেছেন, নবী আমার হাতেমে কাবার সাথে কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আনাস, আল্লাহ তাআলা আমাকে কাউসার দিয়েছেন, আমাকে কাউসার দান করেছেন। যদিও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউসারের ব্যাখ্যা বুঝেন নাই, নবী কিন্তু আমার কাউসারের ব্যাখ্যা বুঝেছেন, যার কারণে নবীর চেহারার ভিতরে হাসির চমক ফুটে উঠেছে, নবীর চেহারায় হাসির ছাপ ফুটে উঠেছে। কারণ আল্লাহ তাআলা নবীকে সুসংবাদ দিতেছেন। এক হলো আল্লাহ নবীকে এই সূরার মাধ্যমে সান্ত্বনা দিয়েছে, আর এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা ওই কাফেরদের কথার জবাব দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী আমার, আপনাকে যারা আবতার বলে গালি দিয়েছে, আপনাকে যারা নির্বংশ বলে গালি দিয়েছে, পয়গম্বর রে আমার, আপনি তো নির্বংশ না। যারা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে পয়গম্বর, তারাই হলো নির্বংশ, তাকে আমি নির্বংশ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বর রে আমার, আপনাকে আমি এমন রূহানি সন্তান দান করেছি, এমন এমন রূহানি সন্তান আমি আল্লাহ তাআলা আপনাকে দান করেছি। ও নবী আমার, আপনার ভালোবাসার কাছে যাদের নিজের জীবনকে পর্যন্ত বিলিয়ে দিবে, এমন উম্মত আমি আল্লাহ আপনাকে দেই নাই, এমন উম্মত আমি আল্লাহ আপনাকে দেই নাই, এমন উম্মত আমি আল্লাহ আপনাকে দেই নাই। যারা আপনি নবীকে ফেলে, আপনি নবীর আদর্শ ফেলে, যারা আপনি নবীকে ফেলে তাদের জীবন নিয়ে তারা বাঁচবে, এমন উম্মত আমি আল্লাহকে দেই নাই। কেমন উম্মত আমি আল্লাহ মুসা পয়গম্বরকে দিয়েছিলাম। পয়গম্বর মুসা যখন তার উম্মতকে বলেছে, পয়গম্বর মুসা যখন তার উম্মতকে বলেছে চলো যুদ্ধ করতে যাব, পয়গম্বর মুসার উম্মত বলতেছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। আপনি যান, আপনার প্রভু যায় যুদ্ধ করেন, আমরা যাইতে পারবো না, আমরা এখানে বসে থাকি, আমরা চেয়ে চেয়ে দেখবো। ও পয়গম্বর মুসা, আপনি যুদ্ধ করবেন আর আপনার রব যুদ্ধ করবেন, কিন্তু আমরা যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দিতে পারবো না, আমরা এখানে বসে থাকবো আর আপনাদের যুদ্ধ চেয়ে চেয়ে দেখবো, কিন্তু আমরা নিজেরা যুদ্ধ করে শহীদ হইতে পারবো না। এটা পয়গম্বর মুসার উম্মতরা বলতেছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। আমরা এখানে বসে থাকি, আপনি তাই যুদ্ধ করেন, আমরা এখানে বসে বসে দেখি। কেমন উম্মত ছিল বলেন, কেমন উম্মত ছিল। নবীকে বলতেছে আপনি যুদ্ধ করেন, আমরা বসে বসে দেখি। আল্লাহ তাআলা বলতেছেন, নবী হে আমার, আপনাকে আমি এমন উম্মত দেই নাই। ও পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ এমন উম্মত দেই নাই যে যারা আপনি নবীকে বলবে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন, আপনি গিয়ে যুদ্ধ করেন আর আমরা এখানে বসে বসে দেখি, এমন উম্মত আমি আল্লাহ আপনাকে দেই নাই। পয়গম্বর, আমি আল্লাহ আপনার 3 জন সন্তানকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছি, আপনার ছেলেগুলোকে আমি দুনিয়া থেকে নিয়ে নিয়েছি। ও পয়গম্বর, এই ছেলের মৃত্যু দেখে মক্কার কাফেররা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে। নবী হে আমার, আপনাকে আমি লক্ষ কোটি কোটি রূহানি সন্তান দান করেছি। ও পয়গম্বর, আপনি মৃত্যুর পরে আপনার রূহানি সন্তানরা আপনাকে ডাকবে, আপনাকে স্মরণ করবে, কিন্তু মক্কার কাফের যারা আপনাকে গালি দিয়েছে, মৃত্যুর পরে তাদের নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী হে আমার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, নবী হে আমার, ইন্না আ'তাইনাকাল কাউসার
হে নবী আমার, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়ে দিয়েছি, দিব এমনটা না। আল্লাহ তার রাসূলকে বলতেছেন, নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী আমার, আমি আল্লাহ যেহেতু আপনাকে কাউসার দিয়েছি, এই জন্য নবী আমার আপনি আল্লাহর জন্য নামাজ পড়েন আর কুরবানি করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বন্ধুকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবী আমার, আপনার প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, আপনার প্রতি যে বিদ্বেষ পোষণ করে সেই হলো আবতার, সেই হলো নির্বংশ। বলেন সুবহানাল্লাহ। আসেন আমরা এই সূরার একটু শানে নুজুলের দিকে যাই। নবী দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার সাথে হেলান দিয়ে আল্লাহর রাসূল চোখের পানি ফালায় ফালায় কান্না করতেছেন। আল্লাহ রাসূল হাতিমে কাবার সাথে হেলান দিয়ে আছেন, চোখের পানিগুলো রাসূলের চোখ দিয়ে পড়তেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকাইছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের চেহারার দিকে তাকাইছেন, রাসূলের চেহারার দিকে তাকায় দেখেন আল্লাহর নবী কান্না করতেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, নবী ওগো নবী আমার, আপনি কেন চোখের পানি ফালায় ফালায় কান্না করতেছেন? ও নবী আমার, আপনার কি হয়েছে, কি করেছে আপনাকে? কে কথা বলেছে আপনাকে যে আপনি হাতিমে কাবার সাথে হেলান দিয়ে চোখের পানিগুলো ফেলতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আনাস তুমি তো জানো না। হেরে আনাস, আমি নবী, আমি জানি, তুমি কিন্তু জানো না। দেখো না মক্কার কাফেরেরা আমার সাহাবীদেরকে কত কষ্ট দেয়, কত আঘাত করে। ঈমান আনলে মক্কার কাফেরেরা আমার সাহাবীদেরকে কত কষ্ট দিতেছে। হে আনাস, তুমি কি জানো না মক্কার পথে পথে আমি মুহাম্মদুর রাসূলকে গালি দিতেছে। মক্কার বাজারে বাজারে, মক্কার সমাবেশে সমাবেশে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে গালি দেয়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবদার বলে গালি দিতেছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নির্বংশ বলে গালি দেয়। হে আনাস, তুমি কি জানো না আমার 3টা ছেলে সন্তান ছিল, আল্লাহ তাআলা আমার 3টা ছেলে সন্তানকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছে। ওই আস ইবনে ওয়াইল মক্কার কাফের, মক্কার বড় বড় সমাবেশের ভিতরে ঘুরে আর প্রচার করে মুহাম্মদের 3টা ছেলে সন্তানকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিয়েছে। মুহাম্মদ মৃত্যুর পরে এই দুনিয়াতে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মুহাম্মদের নাম কে নিবে? তার বংশের তো কেউ নাই। মুহাম্মদের বাবা নাই, মুহাম্মদের মা নাই, মুহাম্মদের দাদা নাই, মুহাম্মদের তো দুনিয়াতে কেউ নাই। হে আনাস, ওই মক্কার কাফেরেরা আমি মুহাম্মদুর রাসূলকে এভাবে গালি দেয়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আনাস তুমি কি জানো না, তোমার কাছে কি খবর নাই ঈমান আনার কারণে বেলালকে তারা কত শাস্তি দিয়েছে? ঈমান আনার কারণে বেলালকে তারা কত কষ্ট দিয়েছে। হযরতে বিলাল আল্লাহর প্রতি ঈমান এনেছে। উমাইয়া বেলালকে ধরে বলে, বেলাল এতদিন তো দেবতার পূজা করতে, এখন থেকে তোমার মুখের ভাষা পরিবর্তন হয়েছে। হে বেলাল, আহাত আহাত করে কাকে ডাকো, কার কথা স্মরণ করো? বেলাল ডাক দিয়া কই, আমি আর 33 কোটি দেবতার পূজা করি না। আমি আর দেবতার পূজা করি না, মূর্তির পূজা করি না, আগুনের পূজা করি না। আমি বিলাল এই যে আসমান যিনি বানিয়েছেন, জমিন যিনি বানিয়েছেন, আপনাকে আমাকে যিনি বানিয়েছেন, আমি বিলাল সেই আল্লাহ তাআলার ইবাদত করি। বলেন সুবহানাল্লাহ। বিলাল আর মূর্তির পূজা করে না, মূর্তিকে আর দেবতাকে ডাকে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আল্লাহকে ডাকে, আহাদ আহাদ বলে ডাকে। উমাইয়া কয়, বেলাল যদি আল্লাহর উপর থেকে ঈমান না ছাড়ো, তোমার উপরে কিন্তু শাস্তি আসবে। হে বেলাল, আল্লাহর উপর থেকে যদি ঈমান ছেড়ে না দাও, জেনে নাও রে বেলাল, জেনে নাও, এমন শাস্তি তোমার উপরে আসবে
বেলাল তুমি সহ্য করতে পারবা না, এমন শাস্তি তোমাকে দেওয়া হবে। আর তুমি যদি ঈমান ছেড়ে দাও, হে বেলাল তুমি যদি ঈমান ছেড়ে দাও, আমি বিলাল তোমাকে এই গোলামির জিঞ্জির থেকে মুক্ত করে দিব। বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া এমন মালিকের উপরে ঈমান এনেছি, হে উমাইয়া জেনে নাও, জেনে নাও, আমি বেলাল যদি জীবন দিয়ে দেই, এরপরেও যদি আল্লাহ আমাকে আবার জীবন দেয়, বারবার যদি আল্লাহ আমাকে জীবন দেয়, এরপরে তুমি যদি আমাকে হত্যা করে ফেলো, আবার যদি আল্লাহ আমাকে জীবন দেয়, এরপরে তুমি যদি আমাকে আবার হত্যা করে ফেলো, হে উমাইয়া জেনে নাও, আমি বিলাল যে মালিকের উপরে ঈমান এনেছি, ওই মালিকের উপর থেকে ঈমান ছাড়তে রাজি হব না। বলেন সুবহানাল্লাহ। তো বেলালকে উমাইয়া বারবার কষ্ট দেয়, ঈমান এনেছে জন্য। ঈমান কেন আল্লাহর উপরে এনেছে? উমাইয়া ডাক দিয়া কই, তুই না আমার গোলাম, আমি না তোকে খাওয়াই, আমি না তোকে পালি, তুই না আমার গোলামি করবি, আমার কথা শুনবি। হে বেলাল, আমার কথা বাদ দিয়ে তুই কার কথা শুনো, কাকে মনে মনে ডাকো? তুই না আমার গোলাম। বেলালকে উমাইয়া কষ্ট দেয়। আল্লাহর নবী আনাসকে ডাক দিয়ে বলে, আনাস তুমি কি জানো না, মক্কার কাফেররা ঈমান আনার কারণে আমার বেলালকে শাস্তি দিতেছে। মক্কার কাফেররা ঈমান আনার কারণে আমার সাহাবীদেরকে কষ্ট দেয়। মক্কার কাফেররা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি মুহাম্মাদুর রাসূলকে গালি দিতেছে। আমি মুহাম্মাদুর রাসূলের প্রতিবাদ করার মতো কোনো ভাষা নাই। আল্লাহ রাসূল হাতেমে কাবার সাথে হেলান দিয়ে আছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে রাসূলের চেহারার দিকে তাকাইলেন, যে রাসূল হাতেমে কাবার সাথে হেলান দিয়ে চোখের পানিগুলো ফেলতেছিলেন। একটু পর যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারার দিকে তাকাইছেন, দেখেন রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বই, নবী একটু আগেই দেখলাম আপনি চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন, এখন আপনার চেহারার দিকে তাকায় দেখি, ও নবী আমার, আপনার চেহারার দিকে তাকাইলাম, দেখি আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, কারণটা কি? নবী গো আমার, আপনি বলেন আপনি কেন মুস্কি মুস্কি হাসেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বেলাল, আনাস তুমি তো জানো না আমি নবী, আমি কিন্তু জানি। এই মাত্র জিবরাইল আমিন এসে আমি নবীর কাছে সূরাতুল কাউসার এসে দিয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আনাস মাত্র জিবরাইল আমিন এসে আমি নবীর কাছে সূরাতুল কাউসার দিয়ে গেল। আল্লাহর নবী তো বুঝেছেন সূরাতুল কাউসার অর্থাৎ কাউসার আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও বুঝে নাই কাউসার মানে কি, কিন্তু আপনার আমার নবী ঠিকই বুঝেছেন কাউসার দ্বারা আল্লাহ তাআলা আপনার আমার নবীকে কি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঠিকই বুঝেছেন যে আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও বুঝেন নাই, কিন্তু নবী আমার ঠিকই বুঝেছেন। আল্লাহ তাআলা ডাক দিতেছেন, নবী ও পয়গম্বর, মক্কার কাফেররা আপনাকে আবতার বলে গালি দিয়েছে, নির্বংশ বলে গালি দিয়েছে। নবী হে আমার, ওই যে মক্কার কাফেররা আস ইবনে ওয়াইল মক্কার বিভিন্ন কাফেলায় ঘুরে 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 আপনাকে গালি দিয়েছে, আপনাকে আবতার বলে গালি দিয়েছে, আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে। নবী হে আমার, আপনাকে আমি এমন কাউসার দান করেছি। মুফাসসিরিনে কেরাম কাউসারের অনেকগুলো ব্যাখ্যা করেছেন, এর ভিতরে একটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা আপনার আমার নবীকে আল্লাহ বলতেছেন, নবী হে আমার, আপনাকে আমি এত অধিক সংখ্যক রূহানি সন্তান দান করেছি। ওগো পয়গম্বর, আমি আপনার 3 জন সন্তান মাত্র দুনিয়া থেকে নিয়ে নিয়েছি, কিন্তু নবী হে আমার, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ অধিক সংখ্যক রূহানি সন্তান দান করেছি, তারা আপনার জীবন রক্ষার জন্য
আপনার ভালোবাসা রক্ষার জন্য, আপনার সম্মান রক্ষার জন্য নিজের ভালোবাসাকে আপনার ভালোবাসার কাছে বিসর্জন দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, নবী হে আমার, আপনি মন খারাপ করে আছেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে লক্ষ কোটি কোটি রূহানি সন্তান দান করেছি। ও নবী আমার, দুনিয়ার কাফেররা যখন আপনি নবীর ব্যাপারে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করবে, দুনিয়ার কাফেররা যখন আপনি নবীর ব্যাপারে, দুনিয়ার কাফেররা যখন আপনি নবীর ব্যাপারে চরিত্র নিয়ে কটূক্তি করবে, নবী হে আমার, আপনাকে আমি আল্লাহ এত পরিমাণ দুনিয়াতে রূহানি সন্তান দান করেছি। ও নবী আমার, তারা নিজেদের জীবন দিয়ে আপনার সম্মান রক্ষা করার জন্য মাঠে নামবে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো, ওই নবীর রূহানি সন্তান এখনো আছে না নাই? এখনো যদি নবীর সম্মান নিয়ে দুনিয়াতে কেউ কটূক্তি করতে চায়, নবীর চরিত্র নিয়ে কথা বলে, নবীর চরিত্রের ব্যাপারে কটূক্তি করে, নবীর অসম্মান করতে চায়, এখনো দুনিয়াতে এমন নবীর আশিক আছে, এখনো দুনিয়াতে নবীর এমন রূহানি সন্তান আছে, নবীর ভালোবাসার কাজে তাদের নিজেদের জীবন সব কিছু বিলিয়ে দিবে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নবী, মক্কার বড় বড় কাফেররা আপনাকে আবদার বলে গালি দিয়েছে। আস ইবনে ওয়াইল ঘুরে ঘুরে আপনাকে আবদার বলে গালি দিয়েছে। ও পয়গম্বর, ওই আবু জেহেল, উতবা, সাইবা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে যে আপনি মৃত্যুর পরে দুনিয়াতে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু পয়গম্বর, আমি এমন করে দিলাম, আপনি মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত আপনার হাজারো হাজারো রূহানি সন্তান আপনার সুন্নতকে আঁকড়ে ধরে আপনাকে ভালোবেসে জীবন ধারণ করবে, আপনি নবীর সুন্নত আঁকড়ে ধরবে। কিন্তু পয়গম্বর, ওই যে মক্কার আস ইবনে ওয়াইল, উতবা, সাইবা, আবু জেহেল যারা আপনার ব্যাপারে কটূক্তি করেছে, পয়গম্বর রে আমার, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দিলাম। আপনার নাম নেওয়ার মতো কোটি কোটি মানুষ দুনিয়াতে থাকবে, কিন্তু ওই মক্কার আস ইবনে ওয়াইল, ওই উতবা, সাইবা, আবু জেহেলদেরকে নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। বলেন, নবীর সেই রূহানি সন্তান আজও দুনিয়াতে আছে না নাই? আজকে যদি নবীর সম্মান নিয়ে কটূক্তি করা হয়, মুসলমান বলেন তো ঘরে বসে থাকবেন? আল্লাহ তাআলা বলতেছেন, নবী, আল্লাহ যখন নবীর চোখে পানি দেখেছেন, নবী আমার হাতেমে কাবার সাথে কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আনাস, আল্লাহ তাআলা আমাকে কাউসার দিয়েছেন, আমাকে কাউসার দান করেছেন। যদিও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউসারের ব্যাখ্যা বুঝেন নাই, নবী কিন্তু আমার কাউসারের ব্যাখ্যা বুঝেছেন, যার কারণে নবীর চেহারার ভিতরে হাসির চমক ফুটে উঠেছে, নবীর চেহারায় হাসির ছাপ ফুটে উঠেছে। কারণ আল্লাহ তাআলা নবীকে সুসংবাদ দিতেছেন। এক হলো আল্লাহ নবীকে এই সূরার মাধ্যমে সান্ত্বনা দিয়েছে, আর এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা ওই কাফেরদের কথার জবাব দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী আমার, আপনাকে যারা আবতার বলে গালি দিয়েছে, আপনাকে যারা নির্বংশ বলে গালি দিয়েছে, পয়গম্বর রে আমার, আপনি তো নির্বংশ না। যারা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে পয়গম্বর, তারাই হলো নির্বংশ, তাকে আমি নির্বংশ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বর রে আমার, আপনাকে আমি এমন রূহানি সন্তান দান করেছি, এমন এমন রূহানি সন্তান আমি আল্লাহ তাআলা আপনাকে দান করেছি। ও নবী আমার, আপনার ভালোবাসার কাছে যাদের নিজের জীবনকে পর্যন্ত বিলিয়ে দিবে, এমন উম্মত আমি আল্লাহ আপনাকে দেই নাই, এমন উম্মত আমি আল্লাহ আপনাকে দেই নাই, এমন উম্মত আমি আল্লাহ আপনাকে দেই নাই, যারা আপনি নবীকে ফেলে, আপনি নবীর আদর্শ ফেলে, যারা আপনি নবীকে ফেলে
তাদের জীবন নিয়ে তারা বাঁচবে, এমন উম্মত আমি আল্লাহকে দেই নাই। কেমন উম্মত আমি আল্লাহ মুসা পয়গম্বরকে দিয়েছিলাম। পয়গম্বর মুসা যখন তার উম্মতকে বলেছে, পয়গম্বর মুসা যখন তার উম্মতকে বলেছে চলো যুদ্ধ করতে যাব, পয়গম্বর মুসার উম্মত বলতেছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। আপনি যান, আপনার প্রভু যায় যুদ্ধ করেন, আমরা যাইতে পারবো না, আমরা এখানে বসে থাকি, আমরা চেয়ে চেয়ে দেখবো। ও পয়গম্বর মুসা, আপনি যুদ্ধ করবেন আর আপনার রব যুদ্ধ করবেন, কিন্তু আমরা যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দিতে পারবো না, আমরা এখানে বসে থাকবো আর আপনাদের যুদ্ধ চেয়ে চেয়ে দেখবো, কিন্তু আমরা নিজেরা যুদ্ধ করে শহীদ হইতে পারবো না। এটা পয়গম্বর মুসার উম্মতরা বলতেছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। আমরা এখানে বসে থাকি, আপনি তাই যুদ্ধ করেন, আমরা এখানে বসে বসে দেখি। কেমন উম্মত ছিল বলেন, কেমন উম্মত ছিল। নবীকে বলতেছে আপনি যুদ্ধ করেন, আমরা বসে বসে দেখি। আল্লাহ তাআলা বলতেছেন নবী হে আমার, আপনাকে আমি এমন উম্মত দেই নাই। ও পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ এমন উম্মত দেই নাই যে যারা আপনি নবীকে বলবে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন, আপনি গিয়ে যুদ্ধ করেন আর আমরা এখানে বসে বসে দেখি, এমন উম্মত আমি আল্লাহ আপনাকে দেই নাই। পয়গম্বর, আমি আল্লাহ আপনার 3 জন সন্তানকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছি, আপনার ছেলেগুলোকে আমি দুনিয়া থেকে নিয়ে নিয়েছি। ও পয়গম্বর, এই ছেলের মৃত্যু দেখে মক্কার কাফেররা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে। নবী হে আমার, আপনাকে আমি লক্ষ কোটি কোটি রূহানি সন্তান দান করেছি। ও পয়গম্বর, আপনি মৃত্যুর পরে আপনার রূহানি সন্তানরা আপনাকে ডাকবে, আপনাকে স্মরণ করবে, কিন্তু মক্কার কাফের যারা আপনাকে গালি দিয়েছে, মৃত্যুর পরে তাদের নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না। বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত দেখাইতে পারবেন আবু জেহেলের নামে কোন নাম রাখছে কেউ? দেখাইতে পারবেন? আছে কারো নাম? বলেন আছে? কোন হিন্দুদের নাম আবু জেহেল আছে? কোন খ্রিস্টানদের নাম আছে? আর কারো নাম নাই। কারো নাম রাখে না। আবু জেহেল কেউ রাখে না, আস ইবনে ওয়াইল কেউ নাম রাখে না। হিন্দুরাও জানে এরা আল্লাহর গজব প্রাপ্ত ব্যক্তি, এদের নামে নাম রাখা যাবে না, তারাও নাম রাখে না। আল্লাহ তাআলা তাদের এই নাম নিশানাকে এমন ভাবে মিশিয়ে দিয়েছে, পৃথিবীর কেউ তাদেরকে স্মরণ করে না, করলেও ঘৃণার সাথে স্মরণ করে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো আল্লাহর নবীর সম্মান কেমন বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন নবী হে আমার, আপনি চোখের পানি মুছে ফেলেন। ও পয়গম্বর, আপনি চোখের পানি মুছে ফেলেন। আমি আল্লাহ আপনাকে এমন উম্মত দিয়েছি, আপনার উম্মত মুসা পয়গম্বরের উম্মতের মতো বলবেন আপনি যুদ্ধ করেন, আমরা এখানে বসে বসে দেখবো আপনি কিভাবে যুদ্ধ করেন, আমরা যুদ্ধের ময়দানে যাইতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বলেন নবী, আমি আল্লাহ আপনাকে এমন উম্মত দেই নাই যে পয়গম্বর মুসার মতো বলবে আপনি গিয়ে যুদ্ধ করেন। তাও উহুদের ময়দানে যখন কাফেররা অতর্কিত আক্রমণ করতেছিল সাহাবায়ে কেরামের উপরে, একজন সাহাবী আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দিকে মুখ করে দাঁড়িয়ে গিয়েছে, কারণ নবীর দিকে যদি পিঠ করে দাঁড়াই তো বেয়াদবি হবে। কাফেররা নবীর দিকে তীর নিক্ষেপ করতেছে, আল্লাহর নবীর সাহাবী আবু দাজানা কাফেরদের তীরগুলো রক্ষা করতেছে, রাসূলের চেহারায় যেন তীর না লাগে। কেমন সাহাবী ছিল একবার চিন্তা করে দেখেন। রাসূলের দিকে পিঠ করে দাঁড়াবে এমনটা পর্যন্ত করে নাই, পিঠ করে দাঁড়ালে বেয়াদবি হবে। রাসূলের চেহারার দিকে চেহারা রেখে দাঁড়িয়েছে, কাফেররা তীর নিক্ষেপ করতেছে, আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের তীরগুলো রক্ষা করতেছে, আল্লাহর রাসূলকে হেফাজত করতেছে। আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়েছেন। যুদ্ধ শেষে আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গোসল করাবে, সাহাবায়ে কেরাম দেখলেন এই আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের ভিতরে 70 থেকে 80টা তীরের ছাপ। কেমন সাহাবী ছিলেন দেখেন একবার চিন্তা করে, কেমন সাহাবী ছিলেন, কেমন তাদের জীবন ছিল, কেমন সাহাবী ছিলেন। নিজের জীবনকে রাসূলের ভালোবাসার কাছে বিসর্জন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো আপনারা ইনশাআল্লাহ? রাসূলের ভালোবাসার কাছে নিজের জীবনকে বিসর্জন দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাদেরকে প্রত্যেকজন সাহাবী
রাসূলের ভালোবাসার কাছে নিজের জীবনকে পর্যন্ত বিসর্জন দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে রাসূলকে সান্ত্বনা দিতেছেন, রাসূলকে জানিয়ে দিতেছেন, পয়গম্বর হে আমার, আপনি কান্না করবেন না, আমি আল্লাহ আপনাকে এত পরিমাণ রূহানি সন্তান দিয়েছি। ও নবী আমার, তারা আপনার সম্মান রক্ষার জন্য, তারা আপনার ভালোবাসা অন্তরে এমন ভাবে ফিট করবে, আপনার আদর্শ এমন ভাবে গ্রহণ করবে, নবী হে আমার, আপনার সম্মান রক্ষার জন্য তারা তাদের নিজের জীবনকে পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এরকম আশিকে রাসূল আছে না নাই? নাকি শূন্যখোর আশিকে রাসূল? ঈদে মিলাদুন নবী পালন করেন আশিকে রাসূল, নাকি রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করেন আশিকে রাসূল? বলেন কোনটা? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, নবী হে আমার, আমি আল্লাহ আপনাকে এমন উম্মত দান করেছি, পয়গম্বর মূসার মতো উম্মত আমি আল্লাহ আপনাকে দান করি নাই যে আপনি নবীকে রেখে তারা চলে যাবে, আপনি নবীকে তারা ছেড়ে দিবে। ও নবী আমার, আমি আল্লাহ আপনাকে এমন উম্মত দান করেছি, এমন উম্মত দান করেছি, আপনি নবী যা বলবেন আপনার উম্মতেরা তা পালন করার জন্য জিতে করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি নবীতে জীবন পরিচালনা করার চেষ্টা করবে। পয়গম্বর, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ, আপনাকে আমি আল্লাহ এত পরিমাণ রূহানি সন্তান দান করেছি, আপনার আদর্শ এমন ভাবে গ্রহণ করবে, দুনিয়ার মানুষেরা যখন আপনার সাহাবীদেরকে দিকে তাকাবে, আপনার সাহাবীদের আদর্শ দেখে আপনার কথা স্মরণ করবে। নবীর আদর্শ এমন ছিল, ও পয়গম্বর, আপনার উম্মত এমন আমি আল্লাহ দিয়েছি, আপনার উম্মত এমন আদর্শ গ্রহণ করবে, কাফেররা পর্যন্ত দেখে পাগল হয়ে যাবে। মক্কার পত্তলিকদের পক্ষ থেকে আল্লাহ রাসূলের কাছে একজন দূত পাঠাইছে, উরওয়া ইবনে মাসউদ সাকাফিকে পাঠাইছে। পাঠানোর পরে মক্কার কাফেররা বলতেছে, যাও না মুহাম্মদের দরবারে যাও, দেখো মুহাম্মদের সাথীরা মুহাম্মদকে কিভাবে স্মরণ করে, মুহাম্মদের সাথীরা তাকে কতটুকু মানে, একটু খোঁজ খবর নিয়ে দেখো। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন উরওয়া ইবনে মাসউদ সাকাফি গিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন উরওয়া ইবনে মাসউদ সাকাফি গিয়েছে যে দেখি মুহাম্মদের দরবারটা কেমন, মুহাম্মদের সাথীরা মুহাম্মদকে কেমন মানে, কেমন মান্য করে। উরওয়া ইবনে মাসউদ সাকাফি যখন আল্লাহর রাসূলের দরবারে গিয়েছে, উরওয়া ইবনে মাসউদ সাকাফি আল্লাহর রাসূলের দরবারে গিয়ে দেখেছে, এমন দৃশ্য দেখেছে, মক্কার কাফেরদের কাছে প্রচার করেছে, আমি রোম সম্রাট, পারস্য সম্রাট, আবিসিনিয়ার বাদশাহ, দুনিয়ার বড় বড় বাদশাদের দরবারে আমি উরওয়া ইবনে মাসউদ গিয়েছি, দুনিয়ার বড় বড় বাদশাদের দরবারে আমি উরওয়া ইবনে মাসউদ গিয়েছি, কিন্তু মুহাম্মদের দরবারে যা দেখেছি দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে এমনটা দেখি নাই। মুহাম্মদের সাহাবীদেরকে, মুহাম্মদের সাথীদেরকে আমি এমন দেখেছি, দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে এমনটা দেখি নাই। কেমন দেখেছি জানো? মুহাম্মদ যদি দুনিয়াতে একবার থুতু ফেলে, মুহাম্মদের সাথীরা থুতুটা হাতে নিয়ে জমিনে ফেলতে দেয় না, তাদের শরীরের ভিতরে মাখতে থাকে, আর আল্লাহ তাআলা ওই থুতু থেকে মিশকে আম্বরের ঘ্রাণ ছুটায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলে, শুধু তাই নয়, তাই নয়, মুহাম্মদুর রাসূল যদি দুনিয়ার ওই সাহাবীদেরকে কোন আদেশ করে, সাহাবীরা মুহাম্মদুর রাসূলের ওই আদেশ পালন করার জন্য তারা প্রতিযোগিতা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এমন সাহাবী আমি আল্লাহ তাআলা, এমন সাথী, এমন রূহানি সন্তান আমি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছি, যারা নিজের জীবনকে দিয়ে আপনার সম্মান রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ওই রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আমরা যদি রাসূলকে না ভালোবাসি, বলেন তো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? বলেন যেতে পারবো? এখন আসেন, যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, আল্লাহর জাহান্নাম থেকে যদি বাঁচতে চায়, তো আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর জান্নাতে যেতে চাও, আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাও, একটা মাপকাঠি আছে, এই মাপকাঠি অনুযায়ী যদি জীবনটাকে পরিচালনা করো, তো তোমরা দুনিয়ার থেকে মাপ পেয়ে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে আমি আল্লাহর কাছে আসবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? তো আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে আল্লাহর এই মাপকাঠিটা বলতেছেন,
যে কি মাপকাঠিতে বান্দা দুনিয়াতে জীবন পরিচালনা করবে। বান্দা যদি দুনিয়াতে ওই মাপকাঠিতে জীবন পরিচালনা করে তো আল্লাহ তাআলার মাপ পেয়ে বান্দা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলতেছেন, নবী হে আমার, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যেন দুনিয়াতে এইভাবে জীবন পরিচালনা করে। কিভাবে? আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। হযরত মাওলানা মুফতি এনায়েতুল্লাহ পাহাড়পুরী সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। বক্তার আগমন, আবুয়ার পাড়ার পক্ষ থেকে গোলাপের শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ কারীমুল ইসলামের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি আমি আল্লাহর জান্নাতে যেতে চাও, আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাও, তো একটা মাপকাঠি আছে। এই মাপকাঠির উপরে যদি বান্দা চলে, এর উপরে যদি আমল করে, তো আল্লাহ তাআলা দুনিয়ার থেকে ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় নেবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, নবী হে আমার, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ওগো পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাও। বলেন আমরা এখানে যারা আছি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? বলেন আল্লাহর জান্নাত চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, নবী হে আমার, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর জান্নাত পেতে চাও, আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহ বলেন, নবী হে আমার, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায় দেন, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবী আমার, দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসার মাপকাঠি হলো ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার মাপকাঠি আল্লাহ জানায় দিলেন, ও নবী আমার, আমি আল্লাহকে ভালোবাসতে হলে আপনাকে ভালোবাসতে হবে। দুনিয়াতে যারা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর জান্নাত পেতে চাই, ও পয়গম্বর, আমি আল্লাহকে পেতে হলে আপনাকে ভালোবাসতে হবে, আপনার সুন্নতকে ভালোবাসতে হবে। কিন্তু নবী আমার, যারা আপনি নবীকে ভালোবাসে না, আপনি নবীর আদর্শ যারা দুনিয়াতে মানে না, তারা আমি আল্লাহকেও ভালোবাসে না। আর যারা আমি আল্লাহকে ভালোবাসে না, বলেন তো ওই মানুষগুলো কি আল্লাহর জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? এই জন্য আল্লাহ তাআলা জানাই দিতেছেন দুনিয়ার গোলাম, আল্লাহ বলেন, নবী আমার, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন,
যারা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর জান্নাতে যারা যেতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আর যারা আপনি নবীকে ভালোবাসবে তারাই যেন আমি আল্লাহকে ভালোবাসলো। আর যারা আমি আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহ বলেন নবী যারা আমি আল্লাহকে ভালোবেসেছে, আপনি দুনিয়ার ওই মানুষদেরকে সুসংবাদ জানায় দেন, আপনি দুনিয়ার ওই মানুষদেরকে জানায় দেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে ভালোবাসলে, আল্লাহকে যদি আমরা ভালোবাসি তো আল্লাহর ক্ষমা পাবো। আল্লাহর ভালোবাসার মাপকাঠি আল্লাহ জানায় দিলেন, রাসূলকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো, আমার নবীর সুন্নতকে ভালোবাসো। আমার নবীর সুন্নত অনুসরণ করে যারা জীবন পরিচালনা করবে তারাই আমি আল্লাহকে ভালোবাসলো। আর দুনিয়াতে যারা আমি আল্লাহকে ভালোবেসেছে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি গুনাহ মাফ করে দেয়, বলেন ওই মানুষগুলো জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? তো জান্নাতি মানুষ। আল্লাহ যাদেরকে ক্ষমা করে দেয় তারা তো জান্নাতি মানুষ। এই জন্য আল্লাহ বলতেছেন নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। শুধু কি ভালোবাসবো নাকি নবীর সুন্নতের অনুসরণ করব? বলেন শুধু ভালোবাসা দিয়ে কি আল্লাহকে পাওয়া যাবে? ভালো তো আবু লাহাব বেশি ছিল আল্লাহ রাসূলকে। আবু লাহাবের কারণে কোনো কাফের আল্লাহ রাসূলকে আঘাত করতে পারে নাই। আবু লাহাবের কারণে আল্লাহর রাসূলকে কেউ কোনো কিছু, আবু তালেবের কারণে আল্লাহর রাসূলকে কেউ কোনো কিছু বলতে পারে নাই। কিন্তু আবু তালেব ঈমান আনে নাই, আল্লাহ রাসূলকে ভালোবাসতো। ভালোবাসা দিয়ে যদি জান্নাত যাওয়া যাইতো তো আবু তালেব আল্লাহ তাআলার জান্নাতে যাইতো। বলেন ঠিক কিনা? এজন্য শুধু ভালোবাসা দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, শুধু ভালোবাসা দিয়ে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা যাবে না। আমরা যদি আল্লাহকে পেতে চাই তো আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, ভালোবাসার সাথে আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলতেছে আল্লাহর ভালোবাসার মাপকাঠি তোমাদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি নবীর ভালোবাসা। আল্লাহর নবী বলেন তোমরা যা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীকে তোমরা কিভাবে ভালোবাসবে, কিভাবে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসবে, কিভাবে আমি নবীর ভালোবাসা তোমরা অর্জন করবে, এই ভালোবাসার মাপকাঠি আপনার আমার নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন আমার যে উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, আমার যে উম্মত আমি নবীর সুন্নতের অনুসরণ করবে, আমি নবীর সুন্নতকে অনুসরণ করবে, আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে উম্মত যেন আমি নবীকেই ভালোবাসলো। আর যে উম্মত আমি নবীকে ভালোবেসেছে, মান আহাব্বানি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সেই উম্মত আমি নবীর সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আল্লাহর ভালোবাসার মাপকাঠি আল্লাহ জানায় দিয়েছেন, আমি নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেন আল্লাহর ভালোবাসার মাপকাঠি আমি নবীকে ভালোবাসা। আল্লাহর নবী বলেন আমি নবীর ভালোবাসার মাপকাঠি হলো আমি নবীর সুন্নতকে ভালোবাসা। দুনিয়াতে যারা আমি নবীর সুন্নত মেনে জীবন পরিচালনা করবে, আমি নবীর অনুসরণ করবে, আমি নবীর ভালোবাসা অর্জন করবে, তারাই আমি নবীকে ভালোবাসলো। আর যারা আমি নবীর সুন্নতকে অনুসরণ করেছে, আমি নবীকে ভালোবেসেছে, আল্লাহর রাসূল বলেন একটা সুসংবাদ শুনে নাও, কানা মাই ফিল জান্নাহ, আমার ওই উম্মতেরা আমি নবীর সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা ওই নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? যদি আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই তো রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। রাসূল যেভাবে জীবন পরিচালনা করেছেন, রাসূল যেভাবে চুল রেখেছেন, রাসূল যেভাবে চলাফেরা করেছেন, কথা বলেছেন, সমাজ রাষ্ট্র যেভাবে রাসূল পরিচালনা করেছেন, আমরা যদি ওইভাবে সমাজ রাষ্ট্র, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী পরিচালনা করি তো আমি রাসূলকে ভালোবাসলাম। রাসূল সুসংবাদ দিয়েছেন কানা মাই ফিল জান্নাহ, আমার সেই উম্মত আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবনে
আমরা রাসূলের সেই সুন্নতকে বাস্তবায়ন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের 4টা সুন্নত, 4টা আদর্শ আমি আপনাদের মাঝে বলবো, বয়ান করব না সংক্ষিপ্ত আকারে। এই 4টা আদর্শ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের এই জীবনে যদি আমরা ফিট করতে পারি, তো আল্লাহর রাসূল বলেন আমার ওই উম্মতের দুনিয়ার সব কিছু যদি শেষও হয়ে যায় তো আমার ওই উম্মত সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খুলুকিন ওয়া ইফাতুন ফি তুহমাতিন। রাসূলের এই 4টা আখলাক আল্লাহর রাসূলের ভিতরে ছিল। দুনিয়াতে যারা রাসূলের এই 4টা আখলাক মানবে, রাসূলের এই 4টা চরিত্র অনুসরণ করবে, রাসূল বলেন সারা দুনিয়া তার শেষ হয়ে গেল, আমার সেই উম্মত সফলকাম। বলেন সুবহানাল্লাহ। এই 4টা আদর্শের 1 নম্বর আদর্শ হলো হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। এটা আপনার আমার রাসূলের একটা আখলাক ছিল, চরিত্র ছিল, রাসূলের একটা গুণ ছিল। আপনার আমার রাসূল আমানতদার ছিলেন। রাসূল যে রাত্রিতে মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতেছেন, কাফেররা রাসূলের উপর আক্রমণ করবে, চতুর্পাশে ঘর ঘেরাও করে ফেলেছে, এমন সময় আক্রমণ করবে। আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে নবী আমার আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। ওই সময় মক্কার কাফেরদের জিনিসপাতি আসবাবপত্র আপনার আমার নবীর কাছে ছিল। আল্লাহ রাসূল চাইলে সব কিছু নিয়ে মদিনায় হিজরত করতে পারতেন, কিন্তু এই আসবাবপত্রগুলো, এই সম্পদগুলো হযরত আলীকে দিয়ে বললেন আলী আপনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে এই আমানতের বস্তুগুলো ফিরাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন লা ঈমান লিমান লা আমানাত লাহু, যার ভিতরে আমানতদারিতা নাই তার ভিতরে ঈমানই নাই। এজন্য আমরা রাসূলের এই আমানতদারিতা আখলাক অর্জন করব তো ইনশাআল্লাহ। আমরা আমানতদার হই। আমানতের বড় অভাব, বর্তমান সময়ে আমানতের বড় অভাব, আমাদের ভিতরে আমানতদারিতা নাই, কিন্তু আপনার আমার নবী আমানতদার ছিলেন। 2 নাম্বার ও সিদকু হাদিসিন, সত্য কথা বলা, এটাও আপনার আমার নবীর একটা আখলাক ছিল, একটা চরিত্র ছিল। আজকে থেকে ওয়াদাবদ্ধ হন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন কোনোদিন আর মিথ্যা কথা বলবো না। আপনার আমার নবী কোনোদিনও মিথ্যা কথা বলেন নাই। স্বয়ং আল্লাহ রাসূলের ব্যাপারে সাক্ষী দিতেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলতেছেন রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জিন্দেগিতে জীবনে কোনোদিন তার নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই। আমি আল্লাহ তার কাছে যা ওহী করেছি তাই তিনি মানুষকে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সত্য কথা বলা এটা রাসূলের একটা আখলাক, রাসূলের একটা চরিত্র। আমি যদি রাসূলের আশিক দাবি করতে চাই, আমি যদি রাসূলের উম্মত দাবি করতে চাই, তাহলে আপনাকেও আমাকে সত্যের সেই গুণ অর্জন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন আসিদকু ইউতি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এইজন্য আমরা যারা বেঁচে থাকবো, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন, আমরা কোনোদিন মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। এখন তো মোবাইলে বেশি মিথ্যা কথা হয়। 3 নাম্বার আখলাক ও হুসনু খুলুকিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া, এটাও আল্লাহ রাসূলের একটা চরিত্র ছিল। উত্তম আদর্শের অধিকারী হওয়া, উত্তম আখলাক ওয়ালা হওয়া। আপনার আমার আখলাক দেখে যেন কাফের বেঈমান মুসলমান হয়, আর কাফের বেঈমান যেন এই কথা না বলে যে মুসলমানের কোরআন বলে এক কথা আর মুসলমান বলে আরেক কথা। মুসলমানের কোরআনে দেখি একরকম আর মুসলমানের চরিত্রে দেখি একরকম। আমরা নিজেরাই ওয়াজ করি ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। কাফের যেন এ কথা না বলে মুসলমান বয়ান করে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনাবে বিচার করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না। আবার মুসলমানের চেহারার দিকে তাকায় দেখেছে সুদও খায়, ঘুষও খায়। এই জন্য কাফের বেঈমান আমাদের দেখে আর মুসলমান হয় না। বলেন ঠিক কিনা? এই জন্য উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, উত্তম আখলাকওয়ালা হতে হবে। কাফের বেঈমান যেন আপনাকে আমাকে দেখে মুসলমান, ইসলাম গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার আখলাক আপনার আমার রাসূলের ছিল ওয়াইফাতুন ফি তুহমাতিন, তো হালাল খাবার ভক্ষণ করা। এই জন্য আমরা যতদিন বেঁচে থাকবো হালাল খাবার ভক্ষণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের এই 4টা আখলাক মেনে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।